আমি মোহাম্মদ ইমরান হাসান, মেন্টর, প্যারেন্টস ড্রিম কোরিয়ান ল্যাঙ্গুয়েজ একাডেমি। আমরা সবাই জানি যে ইপিএসের নতুন বই আসছে। তো নতুন বইয়ে অনেক নতুন টপিক আছে, অনেক নতুন শব্দার্থ, গ্রামার আছে। তো নতুন ছাত্রদের কাছে অথবা পুরাতন যারা পড়ছেন আবার রিভাইজ দিতেছেন তাদের কাছে নতুন বইটা অনেকটাই কঠিন লাগতেছে। তো তাদের জন্য আমরা প্যারেন্টস ড্রিম কোরিয়ান ল্যাঙ্গুয়েজ একাডেমি যে জংবো এবং মোনাগুলা আমরা চাচ্ছি সমাধান করে দেওয়ার জন্য। জংবো এবং মোনাতে নতুন টপিক, নতুন শব্দ, নতুন গ্রামার সবচেয়ে বেশি। তো আশা করা যায় যদি জংবো এবং মোনা সলভ করে দেওয়া হয় তাহলে বাকি অংশ অধ্যায়ের সেগুলো মোটামুটি আগের বইয়ের মতোই আছে, ওইগুলো মোটামুটি খুব একটা কষ্ট হবে না। তো আমরা চেষ্টা করব যে সিরিজ আকারে জংবো এবং মোনাগুলা সলভ করে দেওয়ার জন্য। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জংবো এবং মোনার প্রথম ক্লাস ইনশাল্লাহ শুরু করব। তো আমরা এখন চলে যাব প্রথম অধ্যায় হচ্ছে ঝাগিসুগে। ঝাগিসুগে অধ্যার জংবো মোনাতে। ওকে, জংবো মোনাতে আমরা চলে আসলাম। তো আমরা শিরোনামে কি দেখতেছি জংবো মোনার, যে হানগুগে ইনসা ইয়েজল। এখানে হানগুগে জাস্ট মিনিট, এখানে হানগুগে হানগুগ উই, এখানে উই গ্রামার ব্যবহৃত হয়েছে। এখন এই উই গ্রামারটা আমি কেন উচ্চারণ করতেছি? এই উই গ্রামারটা সবসময় উচ্চারিত হবে। হানগুগ উই না, হানগুগে। ওই গ্রামার সবসময় যে কোনো জায়গায় বসুক না কেন ওই গ্রামার সবসময় উচ্চারিত হবে। এই বর্ণটা মোটামুটি 3টা সাউন্ড দেয়। যদি শব্দের শুরুতে বসে তাহলে এই উই দিবে আপনার উই সাউন্ড, মানে এটার অরিজিনাল সাউন্ডটা দিবে উই, যেমন উইজা, উইসা। আর যদি সে মাঝখানে বসে তাহলে সাউন্ড দিবে জাস্ট যেমন ফিওনিজম, এখানে উই হবে না, ফিওনিজম। আর যদি শব্দের শেষে বসে গ্রামার হিসেবে বসলে উই গ্রামারটা বসলে হবে আর যদি শব্দের শেষে বসছে কিন্তু সেটা শব্দের অংশ তাহলে সাউন্ড দিবে। অর্থাৎ এই উই বর্ণটা মোটামুটি কয়েকটা সাউন্ড দেয়, উই 3টা সাউন্ড দেয়। তো এখানে এই উই সাউন্ডটা হবে উইয়ের উচ্চারণটা হবে হানগুগে ইনসা ইয়েজল, কোরিয়ার অভিবাদনের শিষ্টাচার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন মূল পড়ায় যাই। হানগুগে শুনুন সাংদে তারা, কোরিয়াতে প্রতিপক্ষ অনুসারে। প্রতিপক্ষ বলতে কি বোঝায়? প্রতিপক্ষ মানে হচ্ছে আমি যার সাথে কথা বলতেছি, অভিবাদন করতেছি, সেই প্রতিপক্ষ। তো হানগুগে শুনুন সাংদে তারা, প্রতিপক্ষ অনুসারে ইনসাহানুন ভাংশিকি থারুনিরা, ইনসা করার বা অভিবাদন করার পদ্ধতিটা ভিন্ন। ঝাসিন বুদা নাইগা মান খনা, নিজের চেয়ে বয়সে বেশি অথবা জিউইগা নুক্ষুন সারামে গেনুন, পদবীতে উঁচু মানুষকে আন্যং হাসেও তুনুন আন্যং হাসেমনিকা রাগো, আন্যং হাসেও অথবা আন্যং হাসেমনিকা বলে মারামিও, মারাদা কথা বলা। মিও গ্রামারটা হচ্ছে মিয়ংস উমিয়ংস গ্রামারের একটা শর্ট ফর্ম। মিও মানে হচ্ছে মিয়ংস উমিয়ংস, অর্থাৎ অবস্থায় একটা কাজ করা অবস্থা অন্য একটা কাজ করা, অথবা এবং, আপনি এবং হিসেবে ব্যবহার করতে পারেন এই মিও গ্রামারকে। তাহলে আমরা কি পাইলাম? আন্যং হাসেও তুনুন আন্যং হাসেমনিকা রাগো, মারামিও কথা বলে এবং খুগেরুল সুগিগনা ঘাড় নত করা অথবা হরিরুল খুফেয় কোমর বাঁকা করে ইনসাহামনিদা অভিবাদন করে। খুগেরুল সুগিগনা হরিরুল খুফিনুন ঘষুন, ঘাড় নত করা অথবা হরিরুল খুফিনুন কোমর বাঁকা করার খসুন বিষয়টি সাংদেবাঙে থেহান প্রতিপক্ষ সম্পর্কে জুনগিয়ংউল নাথানেনুন যে সুচ্ছইমিদা, অর্থাৎ সম্মান। জুনগিং মানে কি? সম্মান। নাথা নেতা মানে হচ্ছে প্রকাশ করা, প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করার যে সুচ্ছ ইমনিদা, যে সুচ্ছ মানে হচ্ছে গেস্টার বা অঙ্গভঙ্গি। আমরা ইনসা করতে যে অঙ্গভঙ্গিগুলো করি সেগুলোর মধ্যে একটা আর কি, যে সুচ্ছ ইমনিদা, অর্থাৎ
প্রতিপক্ষকে সম্মান প্রদর্শন করার একটি অঙ্গভঙ্গি। ওকে, তারপর হচ্ছে হানফিয়ন, পক্ষান্তরে ঝাসিনবোদা নাইগা অরিগনা, হচ্ছে নিজের চেয়ে বয়সে ছোট অথবা 친한 사람에게는 ঘনিষ্ঠ মানুষকে 안녕 이라고 말하며, 안녕 বলে 말하며 কথা বলে এবং 한 손을 가볍게 এক হাত হালকাভাবে ধুলগোনা আলগায় অথবা হুন্দুরদা নাড়ানো হুন্দুর নাড়িয়ে ভাঙ্গাউম 나타냅니다, খুশি প্রকাশ করে, ভালো লাগা বা খুশি হওয়া প্রকাশ করে। ওকে, তারপর আমরা চলে গেলাম নিচে। 안녕하세요, 안녕하십니까, 안녕은, অর্থাৎ 안녕하세요, 안녕하십니까, 안녕ের মতো ইনসা করার যে শব্দগুলো আছে বা বাক্যগুলো আছে সেগুলো 인사하는 시간에, অর্থাৎ 안녕하세요, 안녕하십니까, 안녕, এই যে বাক্যগুলো আছে সেগুলো 인사하는 시간에 অভিবাদন করার সময়ে 상관없이 মানে কোনো রিলেশন ছাড়া, কোনো সম্পর্ক নাই, অর্থাৎ আছিম জমসিম ঝনিয়ক, অর্থাৎ আপনি কখন করলেন, কিভাবে করলেন, কখন করলেন, কোথায় করলেন, এগুলো আসলে কোনো ম্যাটার না। 상관없이 মানে কোনো সম্পর্কহীনভাবে, নিশ্চিন্তে, অসুবিধা নাই এমনভাবে, ঠিক আছে, এর অর্থটা মোটামুটি এরকম ধারায়। তো সিগানে কি বলছে, 안녕 인사하는 시간에 অভিবাদন করার সময়ে 상관없이 মানে কোনো উইদাউট এনি হেজিটেশন, নিশ্চিন্তে অথবা নির্বিশেষে অথবা কোনো সম্পর্ক নাই এমনভাবে আপনি আচ্ছিম ঝমসিম জনিয়ক সকাল দুপুর সন্ধ্যা 언제든지 যে কোনো সময় সায়ঙ্গল সুসুনিদা, এই শব্দগুলো সকাল দুপুর সন্ধ্যা ইনসা করার সময় আপনি যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন। ওকে, তারপরে চলে যাব আমরা পরের অংশে। 공적인 상황에서는 공적인 মানে ফর্মাল, 공적인 상황 মানে হচ্ছে ফর্মাল পরিবেশ। 공적인 상황에서는 ফর্মাল পরিবেশে জুড়ো প্রধানত আকসরুল হামিও হ্যান্ডশেক করে এবং আকসরুল হাদা হ্যান্ডশেক করা, হ্যান্ডশেক করে হামিও ইনসাহামদিদা, অর্থাৎ হ্যান্ডশেক করা অবস্থায় অভিবাদন করে। 다만 তবে ঝাসিন보다 나이가 훨씬 많거나 নিজের চেয়ে বয়সে অনেকটা বেশি অথবা 지위가 높은 사람에게 পদবিতে উঁচু মানুষকে 인사할때 অভিবাদন করার সময়ে ওয়েনসুনুরু উরুনফারিনা, ওয়েনসুন বাম হাত দ্বারা, উরুনফাল ডান হাতের ফাল, ফাল মানে হচ্ছে ওরা বাহু বলে, তো আমাদের বাহু আসলে কবজির পর থেকে শুরু হয়, ওরা কবজির পর থেকে অংশটাকে, হাতের পুরো অংশটাকে বাহু বলে। তো উরুন ফাল মানে কবজির পরের অংশটাকে বুঝাইছে, যে কি বলছে, ইনসাহালতে ওয়েনসুনুরু উরুনফারিনা, বাম হাত দ্বারা ডান হাতের কবজির পরের যে অংশটা বাহু আর কি, ডান হাতের বাহু অথবা উরুনসুন সরাসরি ডান হাত, ভাচ্ছিদা মানে ধরা, ঝাপটে ধরা বা ধরা এই ধরনের অর্থ দেয়। তো উরুনসুন অথবা উরুনসুনের বাহু, ডান হাত অথবা ডান হাতের বাহু ভাচ্ছিগু ধরে আকসরুল হানুন কশি ইয়ে ইমনিদা, হ্যান্ডশেক করার বিষয়টা শিষ্টাচার, অর্থাৎ যখন আমরা ইনসা করব তখন হ্যান্ডশেক করার সময় আমরা কি করব, বাম হাত দ্বারা ডান হাতের বাহু অথবা ডান হাতটাকে আমরা ধরবো, ওটা হচ্ছে ইনসা করার শিষ্টাচার। মোটামুটি খুব বেশি কঠিন না প্রথম জম্বুটা, এখানে খুব বেশি গ্রামারও নাই, নতুন খুব বেশি শব্দও নাই, মোটামুটি সহজ আছে, তবে পরবর্তী জম্বুগুলা আরেকটু কঠিন। তো আমরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, যদিও আমি একটু দ্রুত বলছি কারণ ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, এই জন্য সংক্ষেপে বলছি, বেশি ব্যাখ্যা করার সুযোগ হয় নাই, তারপরেও 10 মিনিটের মতো হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন।